কোরআন শরীফ ইন্তেকালের পরে যদি মাথার দ্বারে কোরআন পড়লে একটু শান্তি পাওয়া যায় কবরে, ওই কোরআন শরীফ যদি বেঁচে থাকতে একটুখানি পড়তাম তাহলে লাভ হতো না লস হতো? কথা বলে লাভ হতো। কোরআন পড়না বলে কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। সারা দিনের ভিতরে অন্তত একটা ঘন্টা কোরআন শরীফ পড়ুন। যখন সময় পাবেন একটু কোরআন নিয়ে বসে যান। কাবা বাইতুল্লাহ যাবেন, প্যান্ট পরা গেঞ্জি পরা দাড়ি নেই, কোরআন শরীফ জানে, বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, বসে বসে কোরআন পড়ছেন। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত, যোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা বাইতুল্লাহর দিকে আমি নিজ চোখে দেখলাম। রুকনে মিনি থেকে হাজার আসওয়াদ পর্যন্ত দোয়া কবুলিয়াতের জায়গা, যে জায়গায় দোয়া কবুল হয়ে যায় ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবার দিকে ফাজির দাঁড়িয়ে কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে পড়ে কোরআন খতম করেছেন কাবার দিকে নজর দিয়ে। ও সোনার ভাইরা, হাজী সাহেব হাসপাকে গেছেন, কোরআন শরীফ জানে না। তৃপ্তি তাহলে কেমনে লাগবে? নামাজের ভিতরে তৃপ্তি তো ওই সময় লাগবে যদি আপনি কোরআন শরীফ জানেন, তখন বেশি তৃপ্তি লাগবে আপনি কোরআন শরীফ জানেন বলে। আর কোরআন না জানার কারণে নামাজের ভিতরে তৃপ্তি না। ও সোনার ভাই আমার, এজন্য কোরআনের সঙ্গে কোরআনের আঙ্গিলে আসুন, কোরআন পড়ুন, সর্বদাই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন। এখানে যারা ব্যবসা বাণিজ্য করেন, বেশি দূরের কথা বলি না, এখান থেকে চলে যান মেটিয়া বুরুজ, বেশি দূর নয়, সেখানে যান, দেখবেন সকাল হলে দোকান খুলবে, আর দোকানের নিচে যদি কোরআন শরীফ না জানে, একটা হাফেজ সাহেব রেখে দিয়েছেন, ভাই আমার এই কারবারে, আমার এই জায়গায় প্রত্যেকদিন আমার চেয়ারে বসে আগে কোরআন তেলাওয়াত করব, তারপর বেচাকেনা করব। আগে কোরআন তেলাওয়াত হবে, তারপর বেচাকেনা হবে। হাফেজ সাহেব রেখে দিয়েছেন, এ দোকানে ও দোকানে ও দোকানে সে বেচারি কোরআন শরীফ তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করছে, জানে না বলে। আর যিনি নিজে জানেন তিনি আগে কোরআন শরীফ তেলাওয়াত করে নিচ্ছেন। আর আমাদের ব্যবসা বাণিজ্যে কোরআন তেলাওয়াত হয় বলে মনে হয় ভাই, জোরে বলে, ওসব সময় নেই, গোসল করার সময় পাচ্ছে না তার। ফরজ গোসল কি জিনিস তাই জানে না। ফরজ গোসল কি জিনিস আমরা জানি না। সারাদিন হাঁটা চলা করছি, যত চলবেন তত গোনায় জড়াবেন। চৌমাথার সব সাবানগুলো যদি ইউজ করেন তাও ফরজ গোসল আপনার কমপ্লিট হবে না। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাহ অনুযায়ী যদি আপনার গোসল না হয়, চৌমাথার সব সাবান যদি মাখেন তাও ফরজ গোসল হবে না। ভাইরা, এই জন্য এগুলো আমাদের জানতে হবে, কি করে শরীরটাকে পাক করা যায়। এই আজ আমি আলোচনা রাখছি, আমার আলোচনা হয়তো একটা দিক নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি, কিন্তু এই সামান্য একটা দিকের নিয়ে আমার জীবন কি করে পরিবর্তন হবে, আমাকে দ্বারস্থ হতে হবে। গ্রামের আলেম ওলামারা রয়েছেন, যোগ্য ইমাম আছেন, যোগ্য আলেম আছেন, তাদের দ্বারস্থ হতে হবে। একটা ব্যবসা যদি করতে যান, 3-4টে ব্যবসায়ীর কাছ থেকে সাজেশন নেন, ভাই একটা গরুর ব্যবসা করবো, তা কি করে করা যায় বলো, করতে আনলি লাভটা হবে, একটা সাজেশন নেয় না ভাই? হ্যাঁ না বলেন, সাজেশন। একটা দোকান করবেন, তাও মনে মনে হবে একটা দোকান করব, কি করে কি করা যায়, অন্তত তুমি তো ভালো দোকান চালাও, একটু বলো। দুনিয়ার একটা ব্যবসার জন্য আপনি আরেকজনের সাজেশন নিচ্ছেন, আর জান্নাতের খরিদ করবেন, জান্নাত ক্রয় করবেন, আল্লাহর নৈকট্য লাভ করবেন, আল্লাহর সন্তুষ্ট হাসিল করবেন, তার জন্য সাজেশনের দরকার নেই। একটু জোরে বলে, সাজেশন দরকার। কার কাছ থেকে সাজেশন নেবেন? মুখলেস বান্দা, সালেহ বান্দা, নেককার বান্দা, আলেম বান্দা। গ্রামে আছেন, গ্রামে রয়েছেন, জানাবে দেখে মানুষ সর্বদাই মাথা নিচু করে চলে, সর্বদাই যে সমস্ত মানুষদেরকে সম্মানের আসনে বসান, সেই সমস্ত মানুষ যারা যোগ্য আলেম হিসাবে গ্রামে রয়েছেন, তাদের দ্বারস্থ হন। ভাই, আমার জীবনটা পরিবর্তন করব, কি করে করা যায়, আমি জান্নাত আমার জন্য কিভাবে আমি জান্নাত মেলা যায়, জান্নাতটা কিভাবে আমার জন্য মিলবে, আমি দুনিয়ায় যে কটা দিন থাকবো
গুনাহ থেকে বাঁচবো কি করে, কিভাবে আমি চললে আমি গুনাহ থেকে বাঁচবো? আল্লাহর কাছে তো সেদিন আমাকে ইফাত দেওয়া লাগবে। কি কাজ করলে অন্তত আল্লাহর কাছে সেদিন আমি সামনে দাঁড়িয়ে তানার প্রশ্নের সম্মুখীন হয়ে আমি যেন উত্তরগুলো দিতে পারি, তার জন্য কি সাজেশন আছে সেই সাজেশনগুলো আমাকে একটু দেন, আমি একটা একটা করে আমলে পরিণত করবো ইনশাআল্লাহ। মানুষ যাচ্ছে বলে মনে হয় ভাই নামাজ পড়ে তাই কারো কাছ থেকে সাজেশন নেয় না, কি করে নিয়ত বাঁধবো তাই কারো কাছে শোনে না। কালকে যদি ইমাম সাহেব বলে যে আপনারা এখানে বসেন, মুসল্লি জানারা আছেন, একটু সূরা ফাতিহাটা আপনাদের কাছ থেকে শোনা হবে, সূরা ফাতিহাটা শোনা হবে, ভুল টুল থাকলে বলে দেওয়া হবে। কেউ দাঁড়াবে বলে মনে হয়? বরং আরো বলবে ইমাম সাহেব চাকরি রাখা যাবে না, আমরা টাকা দিলেই আর আমার কাছে সূরা ফাতিহা আবার ট্রাই করবে, তার মানে ও চাকরি বটতলায় যাবে, চাকরি থাকবে না। কোরআন সুন্দর করে তেলাওয়াত করানোর জন্য মুসল্লিদেরকে ইমাম সাহেব যখন সুন্দর করে মুসল্লিদের কাছে বলবেন যে আপনারা কোরআন শিখুন, আসুন আমার কাছে, বৃদ্ধ বয়স হয়েছে তো কি একটু কোরআন শিখুন। ভাইরা আমার 2008 সালে 2010 যখন আমার পুনরায় হজ থেকে গেলাম, আমার সঙ্গে একজন হাজী সাহেব ছিলেন। বলছে হাফেজ সাহেব আজ আপনারা কোরআন শরীফ পড়ছেন কাবার সামনে, আর আমরা কোরআন পড়তে পারলাম না। খানায় কাবায় সব মানুষ কোরআন তেলাওয়াত করছে, কি মহিলা কি পুরুষ সবাই কোরআন পড়ে, সবাই বসে বসে কোরআন পড়ছে, আর আমি বসে বসে তাসবিহ তেলাওয়াত করছি। যে দেশে কোরআন নাজিল হয়েছে ওই তো সেই জাবলে নূর, যে পাহাড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে জাত নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আজ পর্যন্ত সবুজ কালি দিয়ে ওই গুহার সামনে লেখা আছে, সবুজ কালি দিয়ে আজ পর্যন্ত গুহার সামনে লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ও সোনার ভাইরা, কোরআন নাযিল যে দেশে হয়েছে সেই দেশে গিয়ে একটু কোরআন পড়তে পারলাম না। শুধু তাই নয়, যখন আপনি রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকবেন, এখন তো ফর্ম ফিল আপ করে ঢুকতে হয়, 15 মিনিট কি 10 মিনিট আপনাকে রিয়াজুল জান্নাতে বসার সুযোগ, আর বেশি আপনি দাঁড়াতে পারবেন না। ভাইরা আমার কথা, হাজী সাহেব ছুটে গিয়ে আল্লাহ রাসূলের রওজার পাশে গিয়ে বসে কোরআন শরীফটা তেলাওয়াত করেন। রাসূলের রওজার পাশে কোরআন তেলাওয়াত করব, রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকে আল্লাহ রাসূলের একেবারে রওজা নিকটে বসে বসে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ রাসূলের পাশে একটু কোরআন তেলাওয়াত করব। আজও সেই উঁচু জায়গাগুলো সাহাবে সুফফা যারা রাসূলের কাছে এসে কোরআন শুনতেন, হাদিস শুনতেন, ও ভাইরা আমার, মসজিদে নববী শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষাঙ্গন বানিয়েছিলেন, মানুষদেরকে কোরআন শোনাতেন, তেলাওয়াত শোনাতেন। আজও পর্যন্ত মসজিদে নববী শরীফে প্রত্যেকটা প্লেয়ারের ভাইরা আমার গলায় অধিকাংশ আবার মনে হয় শত শত হাফেজে কোরআন তানা বসে হাজার হাজার বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আমরা কোরআন থেকে দূরে, আমরা কোরআন থেকে দূরে রয়েছি, কোরআন কি ভাবিনি। এজন্য আমি আপনাদের কাছে বলি কোরআন পড়ুন। বাড়িতে বিবিকে বলুন, বিবি ও বিবি শোনো, তুমি অনেক আমার সংসারের অনেক কাজ তুমি করেছো, 24টা ঘন্টার ভিতর অন্তত আধা ঘন্টা একটু সময় বার করে একটু কোরআন পড়ো। আমার বাড়িতে অন্তত একটু কোরআন তেলাওয়াত হোক। যদি আপনার বাড়িতে কোরআনের আওয়াজ হয়ে যায়, কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। কোরআনের আওয়াজ হচ্ছে আপনার বাড়িতে, আর আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ নেই। সত্যি কথা বলেন, বছর কি বছর যাচ্ছে বাড়ি কোরআনের আওয়াজ নেই। এই মোবাইল নিয়ে এসে কোরআন শরীফের সেই আওয়াজ উঠে গেছে। এই একটু মিলাদ হচ্ছে বলে যা 2-4টে আয়াত তেলাওয়াত হচ্ছে, তাছাড়া আর বাড়ি হয় বলে মনে হয় ভাই? হচ্ছে না, সময় নেই। ছেলে বিয়ে দেবে, সবাই ইচ্ছাটা ভালো দেখি বৌমাল আসবে যেন একটু কোরআন শরীফ জানে।
গিয়ে শেষ বেলায় জিজ্ঞেস করছে, সব যুবকরা সব জিজ্ঞেস করে, আর চাচার বলছে তুমি কি জিজ্ঞেস করো? চাচা জিজ্ঞেস করছে, আমা কোরআন শরীফ জানো? রুগীর মুখ থেকে উচ্চারণ হচ্ছে না, পাশে হোমগার্ড দাঁড়িয়ে রয়েছে, উনি বলছে 2-3 বার খতম হয়ে গেছে। রুগীর মুখ থেকে ব্যক্ত হচ্ছে না, হোমগার্ড বলতে 2-3 বার খতম হয়ে গেছে। তা 2-3 বার কেরাম খতম হয়েছে? মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক দেবে, আবার এই একটু ছুটি ছাটা থাকে, হুজুরি বলে দিচ্ছে, হুজুর ওই সামনে বেশাদি দিতে হবে, তাই মাসখানি সময় রয়েছে, একটু কোরআন শিখে দাও। তো হুজুরির কাছে কতদিনের জন্য দিতেছ ভাই? 1 মাসের জন্য। 1 মাসের জন্য দিয়েছে, আর হুজুর দেখতে জামা লুঙ্গি টুঙ্গি যা তো কিছু দেবে, ও যেভাবে হোক টেনে টুনে খতম, ঠেলিয়ে ঠুলিয়ে যেভাবে হোক তুলে দে। কুল আল্লাহ মানে সূরা ইখলাস পড়তে গেলে অন্তত 15 দিন লাগে, কারো দাঁত ভেঙে যাচ্ছে, এইরকম সূরা ইখলাস পড়ছে। আল্লাহ, এই যদি আমরা কোরআন শরীফ শিখি ভাই, কোরআন শরীফ আপনি তারতিলের সহিত পড়বেন, যত তেলাওয়াত করবেন তারতিলের সহিত পড়বেন, আল্লাহ পাক তত বেশি সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে আপনি কথা বলছেন তারতিলের সহিত, থেমে থেমে। আর কোরআন শরীফ এত সুন্দর, আপনি যদি ধীরে ধীরে পড়েন তা পদ্মর মতো লাগবে। পদ্ম যেরকম প্রত্যেকটা শেষের অক্ষরের সাথে যেমন সামঞ্জস্য, যেমন আমাদের কোরআন শরীফের 114টা সূরার ভিতরে 114 নম্বর সূরাটা কুল আউযু বিরাব্বিন নাস, লাস্টে দন্তস্ব, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রত্যেকটা লাস্টে দন্তস্ব আছে না নেই ভাই? যেটা সিন বাংলায় সেটা দন্তস্ব। তাহলে আপনি যত ওই সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, লাস্টে দ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সব লাস্টে দ। ধীরে, আসলে এগুলো তো আমরা কোনোদিন ভাবি না। আপনি কোন সূরাটা পড়বেন? আর রহমান, লাস্টে দন্তান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আর পিছনে সাইবা বড় বড় কাফের, সে এসে রাসূলের কোরআন তেলাওয়াত শুনছে। শুনে গিয়ে আবু জেহেলের কাছে গিয়ে বলছে, আবু জেহেল, আমি যেটা শুনে এসেছি আমার মনে এটা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিছু হবে না, আমার মনে একটু ঐশী গ্রন্থ হবে, এত সুন্দর। আবু জেহেল বলছে, ওটা আমি বিশ্বাস করি ঐশী গ্রন্থ, কিন্তু মেনে নিলে আমার চেয়ার থাকবে না। বুঝতে পারেন ভাই? মেনে নিলে আমার নেতৃত্ব থাকবে না, এই জ্বালাই তো আমি মানি না। আহা, মৌলুদুন নবী আপনারা দেখেছেন, হাজী সাহেব দেখেছেন, মাশাআল্লাহ, আল্লাহ রাসূল যে ঘরে থাকতেন সেই ঘরে রাসূল কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আর ওখান থেকে আবু জেহেলের বাড়ি বেশি দূর না, একেবারে কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন, গভীর জনিতে শোনার জন্য সব থেকে বড় বেঈমান আবু জেহেল এক কোণায় চলে এলো। আবু জেহেল শোনার জন্য ঘরের কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে রইল। আবু জেহেল এসেছে, আবু সুফিয়ান জানে না, ও এক কোণায় চলে এলো। আবু সুফিয়ান এসেছে, উতবা জানে না, উতবা এক কোণায় চলে এলো, সাইবা এক কোণায় চলে এলো। চারজনে চার কোণায় কোরআন শুনতে শুনতে সকাল হয়ে যায়। আবু জেহেল মনে করলো সর্বনাশ যদি কেউ দেখতে পায়, বাবা সর্বনাশ ঘটে যায়, পালাই। আবু জেহেল পালাতে শুরু করলো। আবু সুফিয়ান মনে মনে করলো আমাদের নেতা আবু জেহেল যদি দেখতে পায় সর্বনাশ ঘটবে, বাবা পালাই। আবু সুফিয়ানও পালাতে শুরু করলো। অন্ধকারের ভিতর দিয়ে দুজনের মুখোমুখি ঠোল। তুমি কে? বলছে তুমি কে? বলে আমি আবু জেহেল। তুমি কে? বলে আমি আবু সুফিয়ান। আবু জেহেল কি রে, কোরআন শুনতেইছে, আর ওদিকে উতবা সাইবা তারাও চলে এসেছে। আবু জেহেল বুঝেছে কোরআন শোনার জন্য এসেছিল।
আবু জেহেল নিজে এবার বলতে শুরু করলো, তোরা কোরআন শুনতে এসেছিস? বলছে আমরা নাই কোরআন শুনতে এসেছি, তুমি কি করতে এসেছো? আবু জেহেল দেখলো সর্বনাশ, আমি তো নিজেই বিগড়ে গেলাম। আবু জেহেল এবার বলছে, শোনো সব কথা রাখ, আমার হাতে হাত দে। ওরা তিনজনে হাত দিল, তওবা পড়, আজ জীবনে কোরআন শরীফ তেলাওয়াত শুনবো না, কোরআন পড়া শুনবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবো না। তওবা তিল্লাহ করে দিল। নেতা তওবা পড়ালো, প্রজারা তওবা পড়ে যে যার মতো চলে গেল, সবাই যে যার মতো ঘরে চলে গেল। আবু জেহেল মনে মনে করলো, গত রাতে কোরআন শোনার এত মজা কি কোনোদিন ভোলা যায়? এত সুন্দর কোরআন তেলাওয়াত কোনোদিন আমি শুনি নাই। গত রাতের যে মজা, ওই মজা ছাড়া যাবে না। আমার হাতে হাত দিয়ে ওরা তিনজন তওবা পড়েছে, ওরা তো আর আসবে না। আমি আজ রাতে বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত একা একা মজা করে শুনবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় বেঈমান, বড় কাফের, ও শোনার জন্য এক কোণায় চলে এসেছে। আবু জেহেল এসেছে, আবু সুফিয়ান জানে না। আবু সুফিয়ান মনে মনে করলো, আবু জেহেল তওবা পড়িয়েছে, ও বেটা তো আর আসবে না, ও বেটা আর আসবে না। তওবা পড়ানে ওয়ালা ও আর আসবে না, আজ আমি মজা করে কোরআন তেলাওয়াত শুনবো। ও এক কোণায় চলে এলো, উতবা এক কোণায়, সাইবা এক কোণায়, চার কোণায় কোরআন শুনতে শুনতে সকাল হয়ে যায়। আবু জেহেল মনে করলো সর্বনাশ। আবু জেহেল মনে করলো গত রাতে ওরা তিনজন আমার হাতে হাত দিয়ে তওবা পড়েছিল, আবার যদি দেখা হয়ে যায় সর্বনাশ ঘটবে, পালাই। আবু সুফিয়ান মনে মনে করলো, আবু জেহেল তওবা পড়িয়েছিল, ওর সঙ্গে যদি আবার দেখা হয়ে যায় সর্বনাশ ঘটবে, বাবা পালাই। ও পালাতে শুরু করলো। অন্ধকারের ভিতর দিয়ে আবার দুজনের মুখোমুখি ঠুল ঠুল। এ জিজ্ঞেস করছে, তুমি কে? আচ্ছা তুমি কে? বলে আমি আবু জেহেল। তুমি কে? বলে আমি আবু সুফিয়ান। এই গত রাতে কোরআন শোনার জন্য আসলি, তওবা পড়লি, আজ আবার কিসের জন্য আসলি? তিনজন বলছে, আবু জেহেল তুমি তো তওবা পড়িয়েছো, তাহলে তুমি কিসের জন্য এলে? আবু জেহেল চিন্তা করলো, সর্বনাশ, আমি নিজে কোরআন শোনার পাগলামিতে পড়েছি, আমি নিজে পাগল হয়ে যাবো, ওরা তো পাগল হয়ে যাবে স্বাভাবিক। আল্লাহ পাক ভাইরা আমার, আবু জেহেল সেদিনে কি বলেছিল? আবু জেহেল এলান করে দিয়েছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন। আবু জেহেল এলান করে দিয়েছিল, কোরআনের আওয়াজ শোনা যাবে না, কোরআন তেলাওয়াত শোনা যাবে না, কোরআন পড়া শোনা যাবে না, কোরআন পড়নেওয়ালা, কোরআন শুননেওয়ালা একটাও আমার রাজ্যে চলবে না, ব্যান করে দিল। আল্লাহ সেই কথাটা কোরআন শরীফে লোড করলেন। আবু জেহেল সেদিনে বলেছিল, কোরআন তেলাওয়াত শুনবো না। ও সোনার ভাইরা, কাউকে শুনতে দেবে না। আবু জেহেল অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এখন হজের মৌসুমে মানুষ সবাই হজে যাচ্ছে, হজ পাকে যাচ্ছেন, আরাফাত, মুজদালিফা, মিনায় হজের 5 দিন তারা যাবেন। ভাইরা আমার, মিনায় যাবেন, মিনা থেকে আরাফাত চলে যাবেন, আবার আরাফাত থেকে মুজদালিফা আসবেন, মুজদালিফা এসে ওখান থেকে আবার মিনা এসে কঙ্কর নিক্ষেপ করবেন। ভাইরা আমার, হজের আলোচনা আল্লাহ যদি আবার কোনদিন আনেন সেদিন বলবো। কিন্তু আমার বলার বিষয় হলো, হজের মৌসুমে তাবুতে গিয়ে আবু জেহেলের অনুসারীরা বলতে শুরু করলো, আবু জেহেল বলতে শুরু করলো, আমাদের একটা ভাই পড়েছে পাগল পাগল, কি বিড়বিড় করে বলে আমরা বুঝি না, তোমরা খবরদার যেন তাকে দেখতে যেও না। তাবুতে যারা রয়েছে অন্য রাজ্যের মানুষ, ভাইরা আমার, অন্য দেশের মানুষ হজের জন্য এসেছেন, তাদের তাবুতে গিয়ে বলে আসা হলো। তারা বলছে, পাগল জীবনে দেখেছি, এমন পাগল তো দেখি না, একটু পাগল দেখে আসি মক্কায়, কেমন পাগল। পাগল দেখার জন্য মক্কায় এসেছেন, পাগল দেখার জন্য দুটো হাত কানের ভিতরে দিয়ে পাগল দেখতে এসেছেন। পাগল দেখতেছে, দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে, এই মানুষটা কি কোনোদিন পাগল হতে পারে? এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে, মানুষটা পাগল হতে পারে? পাগল তো যে হয়, চুলগুলো এলোমেলো হয়, বস্ত্রটা ছেঁড়া হয়, সেটাকে পাগল বলে। কালি ঝুলি মেখে থাকে, এই মানুষটা কি পাগল হতে পারে? পাগলের কথা বলে এলো, কেমন পাগল?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল মাজিদ তেলাওয়াত করছিলেন, কান থেকে আঙুলটা যে সরে এলো, রাসূলের কোরআন তেলাওয়াত তাদের কানের ভিতরে যেই না প্রবেশ করলো, হৃদয় স্পর্শ করলো। আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনে যারা এসেছিল পাগল দেখতে, তারা সঙ্গে সঙ্গে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, পাগল দেখতে এসেছে, পাগল দেখতে এসেছে। আমার রাসূলের কোরআন তেলাওয়াত শুনে তারা পাগল হয়ে ইসলামের কলমা পড়ে নিয়েছেন। এজন্য আমার ভাইরা, কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক রাখুন, কোরআন পড়ুন, কোরআন পড়ুন। মেয়েটাকে বলুন, বিবিকে বলুন, বৌমাকে বলুন, হ্যাঁ বৌমা ও বিবি, বাড়িতে অন্তত 10টা মিনিটের জন্য হলে একটু কোরআন তেলাওয়াত করো। আপনারা যদি ফজর নামাজের অন্তে এই সূরাটা তেলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই সূরাটা তেলাওয়াত করলে সকালবেলা যে কাজের জন্য যাবেন, যে কাজের জন্য যাবেন, আল্লাহ পাক ওই কাজটা আপনার জন্য সহজ করে দেবে। এশার নামাজ অনুযায়ী কোরআন শরীফের যদি এই সূরাটা তেলাওয়াত করেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এই সূরাটা যদি তেলাওয়াত করেন, আল্লাহর নবী বলেন এই সূরা ওয়াকিআ তেলাওয়াতের দরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বাড়িতে যদি কোন মানুষের রুজিতে যদি অভাব হয়, আর সূরা ওয়াকিআ যদি এশার নামাজ অন্তে তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন জীবনে তার কোনদিন রুজিতে অভাব হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? এত সবে তো শুরু, আমার পরে তো এখন অনেক ওলামারা রয়েছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, مولانا محمد وعلى آل سيدنا, محبت করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাই সমান, একদিন তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মহব্বতে পড়ে, وعلى آل سيدنا. এখনো কেউ আসেনি? এসে যাবেন, টাইম দেওয়া আছে তো, এসে গেছে মানে 9টায় টাইম তো, একবার ডাইরেক্ট স্টেজে চলে এসেছে। আমি গ্রামের ছেলে, চৈতলে বাড়ি হলে কি হবে, চৌমাথা যেন আমার মনে হয় বাড়ি। আলহামদুলিল্লাহ, তাই তো হয়েছে এখানে সমাজ। আর সব থেকে বড় জিনিস যে ঘরের মাঠে হলেও আলহামদুলিল্লাহ, ঘরের মানে একেবারে গ্রামে হলেও আপনারা যে এত ভাইরা এসেছেন, এই প্রচন্ড গরমে আপনারা সমবেত হয়ে বসেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মুরারি সাহা, এই মুরারি সাহা তো এটা মুরারি সাহার ডাকে, এখানে তার লোকজন কম নেই, প্রচুর মানুষ আলহামদুলিল্লাহ। তারপরেও এতগুলো মানুষের ভিতর দিয়ে আপনাদেরকে আল্লাহ বাছাই করে এখানে এনেছেন। দেখেন কিচ্ছু বুঝতে পারি আর না পারি,
এই জান্নাতের বাগানে এসে শুধু বসেছেন, কিছু বুঝি আর না বুঝি শুধু শুনছি। আল্লাহ পাক আমাদের সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, তো আমি আপনাদের কাছে বলছিলাম যে হাজী সাহেব হজ পাকে যাবেন, অন্তত একটু কোরআন শরীফ শিখে যাওয়া। যদি কোরআন শরীফ শিখে যায় আপনার অনুভূতিটা আরো বেশি বেশি ভালো লাগবে, যে আপনি যে দেশে কোরআন নাজিল হয়েছিল সেই প্রত্যেকটা সূরার পরে দেখবেন মাক্কিয়া নইলে মাদানিয়া, 114টা সূরা। মক্কা রাসূল যখন মক্কায় ছিলেন যে সূরাগুলো নাজিল হয়েছে মাক্কিয়া, যখন মদিনায় ছিলেন যে সূরাগুলো নাজিল হয়েছে মাদানিয়া। তাহলে আপনি সেই দেশে যাচ্ছেন, সেই দেশে গিয়ে যদি কোরআন না পড়তে পারলাম, এখন হজ করতে গেলে মিনিমাম আমার তো মনে হয় 5 লাখ 5.5 লাখ টাকা খরচ, সবকিছু যদি ধরা যায়, তাই তো এরকম একটা আনুমানিক 5 লাখ 5.5 লাখ টাকা খরচ। এই এত টাকা খরচা করে যাব, আল্লাহ যাকে নিয়ে যান তিনি যেতে পারেন। তবে আমাদের এয়ারপোর্টে এখন দেয় কি বলতে পারবো না, আগে দেওয়া হতো একটি কিতাব, যারা কবরের হেড থাকতেন তাদের কাছে দেওয়া হতো। কিতাবটির নাম ফাজাইলে হজ। এই কিতাবের 21 পৃষ্ঠার ভিতরে দেখলাম হাজী সাহেব হজ পাকে গেলেন। হজ পাকে যাওয়ার পরে তিনি হজ সমাপ্ত করে মদিনায় গেছেন। মদিনায় গিয়ে রাত্রে স্বপ্ন দেখছেন, আল্লাহ রাসূল যেন বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। তিনি যেন ভাবছেন যে আমাকে কে বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। ভাইরা আমার, হাজী সাহেব অবাক হলেন, এত লক্ষ টাকা খরচা করে আমি মদিনা এলাম, কাবা এলাম, আল্লাহ রাসূল যেন আমাকে বলছেন তুমি মদিনা থেকে বেরিয়ে যাও। কি আমি অন্যায় করলাম? জানার হাসপাকে যাচ্ছেন, শুনে নেন। হাজী সাহেব একজন আলিমের দাস্ত হলেন। ও মাওলানা সাহেব, হাজী সাহেব, আমি কাবার হজ পাকের আমার সমস্ত কিছু আমি পুঙ্খানুপুঙ্খানু পালন করলাম, বিদায় তওয়াব করে আমি মদিনায় চলে এলাম। কিন্তু মদিনায় 2-3 দিন থাকার পরে আমি গভীর রাতে স্বপ্ন দেখছি, আল্লাহ রাসূল যেন আমাকে বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। বলছে তুমি কি কোনো অন্যায় করেছো? বলছে না, মদিনায় কোনো অন্যায় করি নাই। ভালো করে মনে করো। বলছে কোনো অন্যায় করি না, একটা অন্যায়ের কথা আমার মনে পড়ে। কি অন্যায় করেছো? বলছে মদিনার বাজার থেকে একটা লেবু কিনেছিলাম, লেবু, ওই লেবুটার কটা ছাড়িয়ে একটা গালে দিয়ে বলেছিলাম মদিনার লেবুটা। কি বলেছিল ভাই? মদিনার লেবু টক। কিতাবটার নামও বলে দিলাম, ফাজাইলে হজ। ভাইরা আমার, যেই না বলেছেন মদিনার লেবু টক, কেন বলেছো মদিনার লেবু টক? মদিনার কোন জিনিসকে খারাপ বলতে নেই। মদিনা আল্লাহ রাসূল শুয়ে রয়েছেন। এই মদিনার কাকরগুলো ধন্য, এই মদিনার গাছগাছালিগুলো ধন্য, এই মদিনার পাহাড়গুলো ধন্য, বালিগুলো ধন্য। আল্লাহ রাসূল মদিনায় শুয়ে রয়েছেন বলে মদিনার বালিগুলো পর্যন্ত ধন্য হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার কাকরগুলো ধন্য, মদিনায় রাসূল শুয়ে রয়েছেন বলে। কত হাজী সাহেব দোয়া করেছেন, আল্লাহ এই যাচ্ছি আর যেন বাড়ি না আসি, রাসূলের দেশে যেন ঘুমিয়ে যেতে পারি। গাড়িতে উঠেছেন, চলে আসবো, ব্যাস আর নেই। গাড়িতে উঠেছেন, ফিরবো মদিনার এয়ারপোর্টে চলে যাব। বেশি দূর নয়, এয়ারপোর্ট নিকটে। কিন্তু দেখা গেল আর ফিরতে পারলেন না, হাজী সাহেবের কবরটা ওখানেই হয়ে গেল। ও সোনার ভাইরা আমার বলার উদ্দেশ্য, মদিনায় গিয়ে যেন কোনো বেয়াদবি না করি। মদিনার মানুষের এত ভালো, মদিনার মানুষের এত ভালো। মদিনার ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন। রাসূলের সহবতে যারা ছিলেন তাদের জীবনটা ধন্য হয়ে গেছে। মদিনার মানুষেরা মক্কা থেকে মদিনার মানুষেরা আরো বেশি ভালো। রাসূল মদিনায় শুয়ে রয়েছেন, মদিনার মানুষেরা ধন্য, মদিনার গাছগাছালি গুলো ধন্য, মদিনার বালিগুলো ধন্য, মদিনার গাছগাছালি ধন্য, মদিনার পাথর, মদিনার কাকর গুলো ধন্য। আল্লাহ নবী মদিনায় শুয়ে রয়েছেন বলে মদিনার বালিগুলো পর্যন্ত ধন্য হয়ে গেছে। আজ আমি আপনাদের কাছে বলি, দুটো কথা বললাম। আমি
এই পর্যন্ত যে আলোচনা রেখেছি শুধু কোরআন শরীফ, কোরআন শরীফটা সুন্দর করে যদি এখান থেকে শিখে যায় তাহলে ওখানে গিয়ে আমার লাভ হবে। কেননা অনেক হাজী সাহেব রয়েছেন কোরআন শরীফ জানেন না। আমার সঙ্গে হাজী সাহেব গিয়েছিলেন 2010-এ, বকচরা ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ যেন তার কবরটাকে নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। তো আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ হাবিব সাহেব কি করি বলুন তো? আমি বললাম দোয়া করেন আল্লাহ পাক যেন আবার আপনাকে নিয়ে আসেন, আর আল্লাহ কাবা ধরে বলেন আল্লাহ এবার আসবো তো কোরআন শরীফ শিখে এসে এই কাবায় বসে একটা খতম দেব, এই নিয়তটা করেন। তো বেচারি নিয়ত করলেন 2010-এ, আল্লাহ তানাকে আবার নিয়ে গেলেন 2012-তে। তিনি 2012-তে গেলেন আর বলছেন, এসে ফিরে এসে বলছেন আমি গিয়ে ওই কাবার চাতওয়ালে বসার সুযোগ নেই, এখন তো সব ভেঙে চুরে দিয়েছে, তো রুকনি আমিনে আমি দেখিয়ে দিয়েছিলাম, রুকনি আমিনি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত দোয়া কবুলিয়াতের জায়গা, তো এই জায়গায় বসে বসে আপনি কোরআন শরীফটা তেলাওয়াত করবেন। তাই 7 দিন হোক, 8 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, 15 দিন হোক, অন্তত কাবা দেখবেন আর কোরআন তেলাওয়াত করবেন, একটা খতম অন্তত করবেন যে আল্লাহ গোটা কোরআনটাই কাবায় বসে বসে অন্তত খতম করতে পেরেছি। হাজী সাহেবরা এত লক্ষ টাকা করে খরচা করে যান, সেখানে গেলে অনেক সওয়াব মিলবে, আবার অনেক গুনাহও জড়াবে। সওয়াব যেমনি মিলবে গুনাহও জড়াবে। তাই আমি সকলের কাছে অনুরোধ করি আল্লাহ পাক যেন যাওয়ার আগে কোরআন শরীফ শিখে সুন্দর করে আল্লাহ পাক যেন খানায়ে কাবায় যাওয়ার তৌফিক আমাদের নসিবে কবুল করেন। সবাই বলুন আমিন। আমি আরেক জায়গায় আমার যেতে হবে, আবার সমস্যা 9টা পর্যন্ত বলেছিলাম, আসেনি কেন এখনো হুজুর? একটু ফোন করে দেখেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা খুব ভালো লাগছে যে আপনারা এই মূল্যবান, আপনাদের মূল্যবান সময় থেকে একটা সময় এখানে বসেছেন। আমার পরে আরো দুজন প্রখ্যাত আলেমে দ্বীন তাদের আলোচনা রাখবেন, কোরআন ও হাদিস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। জলসা দিন দিন বাড়ছে, কমছে না, দিন দিন বেড়েই চলেছে। প্রচুর পরিমাণ জলসা মানুষ দিচ্ছে। আর এই জায়গা তো আমি অনেক দিন থেকেই আসছি আলহামদুলিল্লাহ। পাশেই কবরস্থান, আর কবরস্থানকে কেন্দ্র করে আয়োজিত ধর্মসভা, তাই তো নাকি? তো এই কবরস্থান অর্থাৎ যারা চলে গেছেন, যা চলে গেছেন আমরা যাব, তো চলে গেছেন আর আমরা যাব। যারা চলে গেছেন তারা নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, এক কথায় কোনো ভালো কাজ তারা আর করতে পারবেন না, সব দরজা বন্ধ হয়ে গেছে। এখন যদি তারা ক্ষমা চায়, আর ক্ষমা হবে? জোরে বলে না। এখন যদি ক্ষমা চায় আর বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর ক্ষমা হবে না। আমরা যারা হায়াতে আছি আমাদের ক্ষমা হবে, শুধু চাইতে পারি না। আল্লাহর ওয়াদা, বান্দা তুমি চাও, অন্যায় করেছো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার অতীতের ত্রুটি ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি অন্যায় করেছো, দুনিয়ায় তুমি দুনিয়ায় কি নোংরা কাজে কুকর্মে তুমি লিপ্ত ছিলে, বান্দা তুমি তওবা করো। তওবা করে ইবাদত করনে ওয়ালা, বেশি বেশি করে তওবা করো, আল্লাহর কাছে রোনাজারি করো।
নিজের গুনাহের জন্য কাঁদুন। ও সোনার ভাইরা, হজের মৌসুম হলো, মানুষেরা হজ পাকে যাবেন, আরাফাতের জমিনে নিজের অন্যায়ের জন্য কাঁদবে। ছেলে মারা গেলে অত কাঁদে না, বিবি মারা গেলে কাঁদে না, বাপ মারা গেলে অত কাঁদে না, যে কান্না নিজের অন্যায়ের জন্য কাঁদে। আরাফাতের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, উকুফে আরাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দা হাত দুটো প্রসারিত করে দেবে আল্লাহ দরবারে। আরাফাতের জমিনে দুটো হাত লম্বা করে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে। এ দল আরাফাতে সবাই কাঁদছে, সবাই কাঁদছে, নিজ নিজ ভাষায় কাঁদছে। আরাফাতের জমিনে কান্নার রোল পড়ে যাবে। মানুষ এত কান্না কাঁদবে, বছরে একটিবার আরাফাতের দিন কাঁদবে। ও সোনার ভাই, আসর থেকে মাগরিব পর্যন্ত কাঁদবে। মানুষের কান্না করে পোষাবে না। এখানে একদল কাঁদছে, এখানে কান্না শেষ হয়ে ছুটে গিয়ে আবার ওদের সঙ্গে আমিন আমিন করছে, আমিন আমিন করছে, এত কান্না কাটি করছে। আল্লাহ পাক সেদিন ফারিস্তাদের বলবেন, ও ফারিস্তা দেখো, তোমরা বলেছিলে মানুষ তৈরি করতে হবে না, আমার বান্দা বান্দিরা আজ কেমন করে কাঁদছে, নিজের অন্যায়ের জন্য, গুনাহের জন্য বান্দা কাঁদে, আমার বান্দিরা কাঁদে। তোমরা সাক্ষী থাকো, আরাফাতের জমিনে যত আমার বান্দা বান্দি ক্রন্দন করে, আমি আল্লাহ তাদের জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা, আপনার জানার টাকা আছে, তিনি আরাফাতে যাচ্ছেন, জানার টাকা নাই, তাহলে কি তার ক্ষমা কমে না? বিশক ক্ষমা কমে। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, সিজদায় চলে যান, নিজের গুনাহের জন্য কাঁদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কাঁদো। বান্দা বলে, আল্লাহ আমি কাঁদতে তো পারি না। আল্লাহ বলে, বান্দা যদি কাঁদতে না পারো, চোখের কোণায় মাছির মাথা পরিমাণ একটু পানি নিয়ে এসো। বান্দা বলে, আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না। আল্লাহ বলে, বান্দা যদি কাঁদতে না পারো, কান্নার ভঙ্গি করো, কান্নার ভঙ্গি করো, এই বাহারায় আমি আল্লাহ অতীতের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজের অন্যের জন্য কাঁদো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ ক্ষমা করে দেবেন। মারা গেলে আর কান্না করা যাবে না, আর ক্ষমা চাও যাবে না। এখান থেকে ক্ষমা চেয়ে ওখানে যেতে হবে, আল্লাহর কাছে কাঁদুন। কেউ কেউ কারো দেখে কান্নার দরকার নেই। গভীর রাতে উঠুন, গভীর রাতে উঠুন, সবাই ঘুমিয়ে যাবে, নিজের বিবি জানবে না, ছেলে জানবে না, মেয়েটাও জানবে না। আপনি নির্জন জায়গায় বসে নিজের গুনাহের জন্য কাঁদুন, কাঁদুন। আল্লাহ আল্লাহ তুমি তো ওয়াদা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি তো বলেছো, বান্দা নিরাশ হোস না, তুই চা আমি দিয়ে দেবো। আল্লাহ আমি কিচ্ছু চাই না, আল্লাহ তোমার কাছে কোনো সম্পদ চাই না, কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার অতীতের ত্রুটি ক্ষমা করে দিও, আর মৃত্যুর সময় ঈমান হালতে মৃত্যুটা দিও। বান্দা এই কথা বলার সময় পাচ্ছে বলে মনে হয় ভাই, একটু জোরে বলে, ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো, শুধু ভয় নয়, ভয় করার মতো ভয় করো। তারপরে বলছেন, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। ও সোনার ভাইরা আমার, আমি যদি মুমিন হই তাহলে আমার ভিতরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় আমার আপনার ভিতরে নাই বলে আল্লাহর কাছে আমরা তো হাত তুলতে পারি না। আমার মাঝে মাঝে মনে হয়, দেখবেন মাঝে মাঝে ইমাম সাহেব একটু লম্বা দোয়া করে ফেলে, বলে পিছন দিক যে অনেকে তাচ্ছিল্য শহীদ বলে, মনে হয় সব জান্নাতে দিয়ে দেবে। এত বড় দোয়া করে কেউ বলে, এত দোয়া, এত লম্বা দোয়া কেউ করে বলে। ও সোনার ভাইরা আমার, না, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে যান। আল্লাহ বলে, বান্দারে আমার খাজা নাই, কোনো ঘাটতি নাই, কমতি নাই, বান্দারে অন্যায় করেছ
আমি ক্ষমা করে দেব, আমি ওয়াদা করেছি বান্দা আমি ক্ষমা করে দেব। আমি শুধু ক্ষমা করি না, আমি শুধু লেবু ছাড়া কয়েকবার তাকবীর দেন দিন দেখি, একটা সব উঠি উঠি যাচ্ছে কেন, কি ব্যাপার? একটু তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। এটা আবার একটা গজল না বললে হবে না। এই যতক্ষণ গজল, কতক্ষণ গজল বলে রেখে দেবো বলে? যেই ছেড়ে দিচ্ছি সেই চলে যায়, যেই ছাড়ি সেই চলে যায়। মোটামুটি সেই থেকে নিয়ে আবার অনেকে সব শুনে টুনে চলে গেছে। কেউ আবার কেরাত শুনতে চেয়েছিল, সেও বলেছি। মানে যার যা তামান্না ছিল সবাই কম বেশি শুনে চলে গেছে। আমরা এবারে যে কজন আছি এই মোটামুটি আর ওটাউটি হবে না ইনশাআল্লাহ। আর মানুষ প্রত্যেকদিন মোবাইলে তো শুনছে, আবার ডাইরেক্ট শুনছে, কত নসিহত শুনবে। এমনিতে আমরা সবাই বলি হুজুর মৌলভী সাহেব যা বলবে সব মুখস্থ। আমাদের দুটো জিনিস যাওয়া জানা, আমি দেখেছি ভাই, দুটো জিনিস যাওয়া জানা। কোনটা বলেন তো? ওই মানুষ মারা গেলে পিছন দিক দিয়ে দেখবেন, বলবেন ইমাম সাহেব এই নিয়তটা একটু জোর করে বলতেন, এইটা যাওয়া জানা। এই সারা জীবন আমি ছোটবেলাতে শুনে এসেছি নিয়তটা একটু জোর করে বলতেন। আর ঈদের নামাজের সময় পিছন দিক দিয়ে বলবি ইমাম সাহেব নিয়তটা একটু জোর করে বলে দেন। এই দুটো যা আমরা জানি, আর সব তো আমাদের জানা হয়ে গেছে। এই জন্য ভাইরা আমি আলোচনা সংক্ষেপ করব। আমার পরে প্রখ্যাত আলেমে দ্বীন যারা আছেন আলহামদুলিল্লাহ তারা আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। তাদের আসা পর্যন্ত আমি আপনাদের কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি তো বাড়ির ছেলে, একটু আলোচনা রাখছি। এবার দুটো একটি গজল বলে তারপরে বিদায় হব। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد اللهم صل على সবাই পড়ে وعلى آل سيدنا मेरी आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल में आईना में नक्शा मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला সবাই পড়ে कलमे जिक्र बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला সবাই পড়ে وعلى آل سيدنا। ভাইরা শেষ কথা বলে যাই, পাশে কবরস্থান, কবরের দিকে তাকান আর ভাবুন আমাদের কত পূর্বপুরুষ সব এখানে শুয়ে, আমারও যেতে হবে। ওইখানে তাকান আর নিজেকে ভাবুন ওরা শুয়ে আছে, আমাকেও যেতে হবে। রেহাই আছে বলে মনে হয়? মানুষ এটা বিশ্বাস করতে চায়। আমাদের প্রখ্যাত আলেমে দ্বীন আমার মামা হন সম্পর্কে গোবিন্দপুরে, আমাদের বলদেপতা মাদ্রাসায় বহুদিন যিনি খেদমত করেছেন। আর আমি ছোটবেলায় দেখেছি হুজুর আমাদের বাড়িতেও বা আশেপাশে যত জলসা হতো আগে হুজুরাই যেতেন। বলেন কত বড় মাপের আলেম, কত বড় মাপের আলেম। আল্লাহ যেন তার কবরটাকে নূরে ভরপুর করে দেন, সবাই বলুন আমিন। আমাদের জি আমাদের বড় বড় ভাইদের অনেকের আব্বাদের ওস্তাদ তিনি আজ বিদায় হয়েছেন। এত বড় মাপের আলেম আল্লাহ তাকে বানিয়েছিলেন, কোনো অহংকার ছিল না, কোনো ফখর ছিল না, সর্বদাই নম্রভাবেই চলতেন।
আল্লাহ তাআলাকে আমাদের থেকে তিনি বিদায় হয়েছেন, আল্লাহ পাক যেন তার কবরটাকে নূরে মুনাওয়ারা করে দেন, বলুন আমিন। আমার ভাইরা, এমন জীবন গঠন করেছেন, আজ মানুষ সবাই তাদের জন্য দোয়া করছে। এমন জীবন তৈরি করে মাটিতে গেছেন, ছেলে না গেলেও এমন মানুষ তৈরি হয়ে গেছেন, তার আদর্শে মানুষ আদর্শিত হয়েছেন, ছুটে গিয়েছেন, জানা যায় ছুটে যাচ্ছেন, কবরের ধারে গিয়ে দুটো হাত তুলে দোয়া করছেন। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রওজার পাশে প্রতিদিন কত মানুষ যাচ্ছেন, সেখানে গিয়ে কবর জিয়ারত করছেন। করছেন না করছেন না ভাই? প্রত্যেকেই দোয়ার সঙ্গে আল্লাহ হুজুরের নামটা বলছেন, আল্লাহ হুজুরের সবটুকু পৌঁছে দিও। আমার আপনার নাম মুখে আসবে না, জাতির জন্য এমন কাজ করে গেছেন, কওমের জন্য এমন কাজ করে গেছেন, আল্লাহকে এমন রাজি করেছেন, এমন সালেহ বান্দা হয়েছেন, এমন ওলির দরজা পেয়ে গেছেন, মানুষ দোয়া করলেই হুজুরের নামটা আগে বলছেন, হুজুর হুজুরের আল্লাহ আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ হুজুরের সবটুকু পৌঁছে দিও। এই কথা আমরা বলি না ভাই? আল্লাহ এমন দরজা তাকে দিয়েছেন। তিনি এই কাফন দাফনের জন্য কিভাবে কবরস্থ করব, কিভাবে গোসল দেব, আব্বা মারা গেছে, মা মারা গেছে, মহিলারা কিভাবে গোসল দেবেন, পুরুষের কিভাবে গোসল দিতে হবে, কাপড়টাকে কি করতে হবে, কিভাবে কাটতে হবে, এক কথায় হুজুর সব লিখে গেছেন। কত বাহাস তিনি করেছেন। আজ আল্লামা হুজুরের কিতাব দেখে বড় বড় আমাদের দেওবন্দি বড় বড় আলেমরা তারা স্যালুট জানাচ্ছেন। বাংলা কিতাব দেখে, তানার কিতাবে যে হাওলাগুলো তিনি দিয়েছেন, তানার কিতাব দেখে মানুষ স্যালুট দিচ্ছেন। না, তিনি এই পশ্চিম বাংলার বুকে একজন, হিন্দুস্তানের এই পশ্চিম বাংলার বুকে সবথেকে একজন বড় মাপের আলেম ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি কিতাব লিখে গেছেন, এমন জাতির জন্য এত কিতাব তিনি লিখে গেছেন, আর বলেছেন আমি রুহুল আমিন ওই বাড়িতে যে বাড়িতে আমার কিতাব রয়েছে। আর সেই কিতাবগুলো এখানে আমরা অনেকে আছি, কিতাব আমাদের বাড়িতে নেই। হুজুরের কিতাব আমাদের ওই একটা আড্ডা হয়তো থাকতে পারে, তাও সে যত্নে নেই, অযত্নে শেষ হয়ে যাচ্ছে। আমি দেখেছি, আমার আব্বাকে আমি নিজে দেখেছি, হেল্লায় বসে বসে বা একটু শুয়ে পড়লো, এখন তো পাকা, তখন কারেন্ট ছিল না, হাত পাকা ছিল, ওই বারান্দায় শুয়ে পড়ে তবু হুজুরের কিতাব পড়ছেন, তাফসীরে মারিফুল কোরআন পড়ছেন বাংলায়। এইসব কিতাবগুলো মানুষ পড়তেন, জ্ঞান সঞ্চয় হতো। এখন কোরআন আপনার কিতাব পড়নেওয়ালা পাওয়া যাচ্ছে না, সময় নেই, মানুষ কিতাবের আঙ্গিনায় আসছে না, জ্ঞান সঞ্চয় করার ইচ্ছা মানুষের ভিতরে নাই। ঠিক বলছি না ভুল বলছি ভাই? মানুষ জ্ঞান সঞ্চয় করছে না। ও সোনার ভাইরা, আমি জন্য বলি, কবর পাশে আমাদের, এই কবরে আমাদের একদিন চলে যাওয়া লাগবে, চলে আমাদের যেতে হবে। কোন মুহূর্তে ডাক আসবে জানি না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগে নয়, একটা সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় আমার আপনার মৃত্যুটা হয়ে যাবে, মরণ এসে যাবে। কেউ সেদিন আমাকে আপনাকে ধরে রাখতে পারবে না। ভাইরা আমার, মরে যান, আজ মরে যাবেন, কাল সকালবেলা মাটি হয়ে যাবে, আপনাকে আর আমাকে রেখে দেওয়া হবে না। সোনার ভাইরা আমার, মরণ কাউকে ছাড়েনি, ছাড়বে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক এসে বলছে, হুজুর আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? হুজুর আমি স্বপ্ন দেখলাম একটা বাঘ যেন আমাকে তাড়া করে নিয়ে আসে। বাঘের গায়ে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা রশি ঝুলছে, দড়ি ঝুলছে। ছুটে গিয়ে আমি দড়িটা ধরলাম, আমি নিচের দিকে তাকালাম, বিরাট একটা গর্ত, গর্তের দিকে আমি লুকাতে গেলাম। নজর করে দেখলাম নিচের দিকে বড় বড় সাপ পোকামাকড় রইল। আমি না উপরে উঠতে পারি না, নিচে আসতে পারি। বক্তাদের দাউদ দেয়নি নাকি? আমার লাস্ট একটা গজল বলতে হবে।
ফার্স্টে তো বলিস, অনেক বলিস। আচ্ছা লাস্ট একটা বলবো। তো কি বলছিলাম মনে আছে? কবরে তো যেতে হবে। হ্যাঁ, আর তার আগে একটু বলি, এই বাজারে দেখুন একটা বই পাওয়া যায়, মুসলমানের হাসি, বাংলা বই। এই বইগুলো কিনবেন। এটা লিখেছেন শেখ সাদি রহমাতুল্লাহ আলী, যেটা বাংলায় আমাদের মাঝে এসেছে। তো শেখ সাদি রহমাতুল্লাহ আলী একটা ঘটনা লিখেছেন, অনেক ঘটনার ভিতরে একটা ঘটনা, যে এক রাজামশাইয়ের কাছে একটা লাঠি আছে। তা লাঠিটা উপহার দেবেন, কাকে দেবেন? তো আমার রাজ্যের ভিতরে সব থেকে যে বোকা তাকে লাঠিটা দেব। তো বোকা খুঁজে খুঁজে একটা ডেকে আনা হলো, চুলগুলো এলোমেলো, বস্ত্রটা ছেঁড়া, এরকম একটা বোকাকে ডেকে আনা হলো। বোকা, তুমি এসেছো? জি হুজুর। এই লাঠিটা নাও, তোমাকে উপহার দিলাম, তবে শর্ত একটা, তোমার থেকে কয়েক ডিগ্রি বোকা যদি তুমি দেখতে পাও তাকে দিয়ে দিও। হুজুর ঠিক আছে। লাঠি নিয়ে চলে গেছে। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, মনের ভিতরে উদয় হলো রাজামশাই একটা লাঠি দিয়েছিলেন, রাজামশাইয়ের কাছ থেকে একটু ঘুরে আসি। রাজামশাইয়ের কাছে এসেছেন, এসে দেখছেন বহু মানুষের সমাগম, বহু মানুষ। কি ব্যাপার এত মানুষের সমাগম? বলছে তুমি জানো না? বলছে না। বলছে দাও গিয়ে দেখে রাজামশাই মরে যাচ্ছে। বলো কি? বলছে হ্যাঁ। রাজার কাছে এসে রাজামশাই কি হয়েছে? বলছে আমি মরে যাবো। মরে কোথায় যাবেন? বলছে কবরে যাব। কবরে যাবেন তো বালিশ কাঁথা নিয়েছেন? বালিশ কাঁথা নিয়েছেন? ঠিক আছে, ভালো হ্যাঁ, নিয়ে আসে সোজা একদম। কি বলছিলাম মনে আছে? এখন রাজামশাইয়ের কাছে এসে, রাজামশাই কি হয়েছে? বলছে আমি মরে যাবো। মরে কোথায় যাবেন? বলে কবরে যাবো। কবরে যাবেন তো বালিশ কাঁথা নিয়েছেন? বোকা, তো লাঠিটি এমনি দিয়েছি, কবরে বালিশ কাঁথা লাগে? চলে যা। বোকা তখন বলছে রাজামশাই খাট নেবেন না? আপনি তো নিচে শুতে পারেন না। বোকা তুই চলে যা, কবরে খাট লাগে না। রাজামশাইকে আবার বলছে বোকা, রাজামশাই তা আপনি সিংহাসন নেবেন না? বিচার করবেন কোথায়? বলছে এগুলো প্রয়োজন হয়নি, তুই চলে যা। বোকা তখন বলছে রাজামশাই বুঝতে পেরেছি, 60 বছর 70 বছর জিন্দেগিতে দুনিয়ার খাট বানিয়েছেন, দুনিয়ার সিংহাসন বানিয়েছেন, দুনিয়ার আসবাবপত্র বানিয়েছেন, কবরের সরঞ্জাম তৈরি করতে পারেননি। আমি বুঝেছি আমার থেকে কয়েক ডিগ্রি বোকা যদি বেশি থাকতে হয়, সেটা হলেন আপনি। লাঠিটা আপনি নেন, লাঠিটা আপনি নেন। এই জন্য আমার ভাইরা, বোকা তো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছেন, কবরের সরঞ্জাম তৈরি করতে পারেননি, উনি হলেন বোকা। উনি চালাক যে ব্যক্তি দুনিয়াকে বিসর্জন দিয়েছেন, আখিরাতের পুঁজি সঞ্চয় করেছেন, উনি হলেন চালাক। আল্লাহ পাক যেন আমাদের সুমতি দান করেন এবং বেশি বেশি কবরের কথা আল্লাহ যেন স্মরণ করার তৌফিক আমাদের নসিবে কবুল করেন, বলুন আমিন। পরিশেষে যাওয়ার আগে একটা গজল বলে আর আপনাদের থেকে বিদায় হব ইনশাআল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। আমি এতক্ষণ থাকার কথা না, তারপরেও আলহামদুলিল্লাহ বেশ কিছু সময় আপনাদের কাছে কাটিয়েছি। আমার পরে আরো দুজন বক্তা, বিশেষ করে আমাদের সৈয়দ আলী আসগর সাহেব হুজুর এসেছেন, না আলী আসগর সাহেব, সৈয়দ আলী আসগর সাহেব হুজুর সুদূর মেদিনীপুর থেকে এসেছেন। আলহামদুলিল্লাহ, ওনার তো পাওয়া যায় না, আমরা পেয়েছি, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, তিনি আপনাদের মাঝে আলোচনা রাখবেন। আর তার আগে আমাদের লাউখালী অর্থাৎ ওখান থেকে আসছেন জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহাব, তিনিও আলোচনা রাখবেন। আমি সকলের কাছে অনুরোধ করছি, আপনারা আশেপাশে যারা আছেন, আমি তো আপনাদের ঘরের ছেলে, এই জন্য আপনারা দূরে না থেকে সবাই কাছাকাছি আসুন। প্রাণ ভরে মহব্বতে আওয়াজ দিয়ে দরুদ পড়ুন, আল্লাহুম্মা তাও নাস্তা করতে নিয়ে কেন করবো। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, একটা গজল বলি নাকি? সে ডেকোরেটরটা কোথায় গেল? ভাইরা এতক্ষণ আলোচনা রেখেছি, কষ্ট পাননি তো? একটু জোরে বলে, তাহলে একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একে একে দিন যায় ভাঙে মনোবল। ডানা মেলে পাখি যায় পাক মদিনা, দেখে মোর আখি দুটি করে চলাচল। আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, দেখা দাও ও গো মোর ইয়া রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে কবরের সরঞ্জাম আমাদের তৈরি করা লাগবে। কে কতটা করতে পেরেছি না পেরেছি সেটা নিজেই বুঝতে পারছি, কতটা কি করেছি না করেছি। সবার কবরের সরঞ্জাম আমাদের সঠিক আছে কিনা। তবে আমি সকল ভাইদের কাছে বলবো, বিশ্বাস করুন, আমাকে আপনাকে প্রথম মঞ্জিলে যদি ধরা খেয়ে পড়ি, ওই কবরে যদি প্রথম ধরা খায়, আর যে মঞ্জিল গুলো আছে সবগুলো কি সহজ হবে বলে মনে হয়? একটু জোরে বলে না। এই মঞ্জিল যদি আমরা এখান থেকে সহজেই যেতে পারি, আর মঞ্জিল গুলো আমাদের জন্য আল্লাহ পাক সহজ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা এবার আপনারা বলুন, 50 বছর কষ্ট পেতে চান না অনন্ত কাল ধরে কষ্ট পেতে চান? এটা কেউ কথা বলতে চাচ্ছে না। 50 বছর আমাদের একটু উল্টো হচ্ছে না ভাই? 50 বছর সুখে থাকবো, অনন্তকাল মার খাবো, এটা একটা হচ্ছে না? কি বলে? 50 বছর আরাম চাওয়ার জন্য, 50 বছর আরাম ভোগ করার জন্য এত কিছু করছি। 50 বছর সুখে থাকবো, 50 বছর এই করব সেই করব, 60টা বছর মোটামুটি বিরাট সুখে থাকবো, আর অনন্তকাল কবরে গিয়ে মার খাবো। এই চালাক আমরা হয়েছি। আমাদের ওই চালাক হতে হবে 50-60 বছর তুচ্ছ বানিয়ে দিয়ে অনন্তকাল আল্লাহ পাক যেন আমাদের আরামদায়ক করে দেন, তার জন্য এখান থেকে তৈরি হয়ে যেতে হবে, নইলে রেহাই নাই। রেহাই নাই। ও কত মুজাফফর, কত বক্তা, কত আলেম ধরা খাবে, তার রেহাই নাই। আল্লাহ পাক জান্নাতীদেরকে সেদিন জান্নাতীর আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ জাহান্নামীদেরকে একটুখানি দেখতে যাব, জাহান্নামীদেরকে দেখতে যাব। আল্লাহ পাক বলবেন, যাও জাহান্নামীদেরকে দেখতে যাও। জাহান্নামীদেরকে দেখতে যাবে, গিয়ে দেখবেন আমার মতো কত বক্তা সব জাহান্নামে রইবে। সেদিন বলবে, মুজাফফর তোমার বক্তব্য শোনার জন্য আমরা কত দূর দূরান্ত থেকে আসতাম, তোমার আলোচনা শুনবার জন্য আসতাম, তোমার গজল শুনবার জন্য আসতাম। তুমি তো এক জায়গায় নয়, বরং 2-3 জায়গায় করে জলসায় যেতে। তুমি আর জাহান্নামে এসেছো কেন বলো? জিজ্ঞেস করবে না ভাই? তোমরা টুপি মাথায় দেওয়া লোক, এত সুন্দর দাড়ি, মিলাদ করে বেড়াতে,
তা তুমি জাহান্নামে এসেছো কেন? সেদিন মক্কা বলবে, সেদিন মুজাফফর বলবে, আমি দুনিয়ায় আমি এমন করে মানুষকে খুশি করার জন্য আমি জলসা করে বেড়াতাম, মানুষের সামনে নাচ বলতাম, মানুষ আমাকে বিরাট শিল্পী বলবে, বক্তা বলবে, মানুষকে খুশি করার জন্যই কাজ করেছিলাম। এই জন্য আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিয়েছে, রেহাই নাই। জি মাশাআল্লাহ, আমাদের জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব বেশ এই মাসটায় ওনার সঙ্গে আমার প্রায় আলহামদুলিল্লাহ যোগাযোগ হচ্ছে। আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব জোরে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। মাশাআল্লাহ, তিনি এসেছেন আমাদের প্রাণপ্রিয় আমাদের জনাব হাজী সাহেব, তিনি আজ সভাপতিত্ব করছেন। অবশ্যই তিনি আপনাদের কাছে কিছু বলবেন। আপনারা আশেপাশে জানা আছেন, সবাই ভিতরে আসুন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে পড়েছেন যার বক্তৃতা শোনার জন্য আশেপাশে মানুষরা চাতক পাখির মতন হয়ে আছেন, কখন সেই হাবিবুল্লাহ আসবে। আল্লাহ রহমতে আমাদের মাঝে এসে গেছেন। আমি অনুরোধ করে বলবো, যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করছেন, আপনারা সামনে চলে আসুন। আমরা হুজুরের বক্তব্য প্রাণ করে মহব্বত সহকারে আমরা শুনবো। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা চলে আসুন। এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের বিশেষ অতিথি, গতবারও আমাদের এখানে এসেছিল হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব ট্যাংরামারি, আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আপনারা তার বক্তব্য ধীর স্থিরভাবে শ্রবণ করুন। এরপরই আমাদের সে আকাঙ্ক্ষিত বক্তা মেদিনাপুরি হযরত আলী আসগর সাহেব হুজুর, তিনি এসে গেছেন। হুজুরের পরেই তিনি উঠবেন। আর বেশ সময়ের দিকে লক্ষ্য করে আপনারা চলে আসুন। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুরারি শাহ চৌমাতার মানুষ, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, এতদিন অনুরোধ করেছি আসার জন্য, আসুন ভাই বসুন। এখন অনুরোধ করছি এবছরের মতো আসার জন্য, অথবা হতে পারে সারা জীবনের মতো। কারণ আমাদের ওয়াকফ সম্পদ সব সরকারের হস্তগত হয়ে গেছে। সুতরাং মন চাইবে জলসা করব, কিন্তু পারবো না। সেদিন সামনে মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থান কিছুই থাকবে না, বিল তো পাস। এই জন্য প্রাণপ্রিয় বন্ধু, তখন আফসোস করবেন, কিন্তু সুযোগ পাবেন না। এই সুযোগটা হাতছাড়া করবেন না। আজকে যারা বসতে পাচ্ছেন তারা ধন্য। তারা তখন তো বলবে, আল্লাহ আমরা তো বসতাম, বসার সুযোগ করে দাও। কিন্তু তোমরা তখন চেষ্টা করলেও তোমাদের চেষ্টা বিফলে যাবে। তোমরা আল্লাহর কাছে বলতেও পারবে যে আল্লাহ আমরা তো জলসায় যেতাম, আল্লাহ আমাদের যাওয়ার সুযোগ করে দাও। তোমরা বলতে পারবে না, লজ্জায় পড়ে যাবে। এই জন্য যুবক ভাই এবং কমিটি ভাইদের বলবো, তোমরাও সমবেতভাবে এই মাহফিলের ছায়াতলে চলে এসো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মহামান্য সভাপতি, মোহতারাম ওলামায়ে কেরাম, উপস্থিত দ্বীন ইসলাম দরদি প্রাণ প্রিয় বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়োকনিষ্ঠ সর্বশ্রেণীর আল্লাহওয়ালা বান্দা বান্দিগণ, শুকরিয়া আমার মহান স্রষ্টার দরবারে, যিনি আমাদেরকে সিলসিলা মাফিক প্রতি বছরের ন্যায় এবছরও আমাদেরকে অনুষ্ঠান করার, আসার, বসার, শোনার ও বলার তৌফিক দিয়েছেন। ওই মাহবুদের শুকরিয়ার্থে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রিয়নবী সরওয়ারে কায়নাতের প্রতি বর্ষিত হোক। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজি, এদিকে নজরটা না দিয়ে আমার দিকে খেয়াল রাখেন বাবজি। তোমরা তাড়াতাড়ি যা করছো সেরে দিয়ে সরে যাও, আপনারা ধ্যানটা আমার দিকে রাখবেন। আমি আজকের কোনো ভূমিকায় না গিয়ে